আগে একটু দুঃখে কেঁদে ফাটাতাম, এখন সেই ভাঙা হৃদয় নিয়ে হাসতে হয়। আগে বন্ধুর জন্য জীবন দেবার শপথ করতাম, এখন এই জীবন যুদ্ধে বন্ধুর কথা আর মনে নেই। আগে একটু ঝগড়া হলে আবার একটুতেই মিলন হয়ে যেত, এখন একটু ভুলে সামান্য কথায় সম্পর্ক শেষ হয়ে যায়। আসলে জীবন অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় মানুষের কিছু কিছু আচরণে। কোনো অন্ধ মানুষ যদি হঠাৎ করে তার চোখ ফিরে পায়, তাহলে সে প্রথমে তার লাঠিটাকে সরিয়ে দেয়, যে লাঠিটা তার সঙ্গী ছিল অন্ধ থাকাকালীন অবস্থায়। আসলে প্রয়োজন ছাড়া কেউ কারোর আপন হয় না। স্বার্থ ফুরালেই না সবাই কেটে পড়ে। প্রয়োজন নিয়েই সবাই সবার সাথে মেশে, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই সবার থেকে দূরে সরে যায়। বহুরূপী মানুষদেরকে বোঝা খুব মুশকিল। মানুষ তো প্রথমেই চেনা যায় না সে বহুরূপী, সে কী রূপ ধারণ করবে, আস্তে আস্তে তার ব্যবহারে বোঝা যায়। সেই বহুরূপী মানুষগুলোই আবার দুর্বলতার সুযোগ নিয়ে মনের মধ্যে আঘাত করে মন ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষ যে কত বহুরূপী বোঝা খুব মুশকিল। যে তোমার আপন হবে, যে তোমায় ভালোবাসবে, সে কখনো তোমার হাত ছেড়ে যাবে না। যে তোমার স্বার্থ নিয়ে প্রয়োজনের সাথে তোমাকে মিশবে তোমার সাথে, সেই একমাত্র চলে যাবে। এক সময় এমনও দিন ছিল, সামান্য ছোটোখাটো কথা ঝগড়া হলে আবার মিল হয়ে যেত। কিন্তু এখন এমন এক সময় সামান্য কোনো ঝগড়া কথায় সম্পর্ক পুরোটাই ভেঙে যায়। একবারও সেই মানুষটি বোঝে না, যাকে সে আঘাত দিয়ে দূরে সরে যাচ্ছে, তাকে ছাড়া তার কি হবে। আসলে সময় কারোর জন্য থেমে থাকে না, না কারোর কষ্ট কেউ এখনকার সময় সেই রকমভাবে বোঝার চেষ্টা করে না। খুব কম মানুষই আছে যারা সরল সাদা সিধে সৎ, তারাই একমাত্র লোকের কষ্ট বোঝে। কিন্তু বেশিরভাগ যারা স্বার্থ নিয়ে তোমার সাথে মিশবে, তারা কিন্তু কোনো দিনও তোমার দুঃখ কষ্ট তোয়াক্কাও করবে না। তোমাকে ছেড়ে চলে যেতেও তাদের মন প্রাণ একবারও কাঁদবে না। এক সময় যার জন্য রাতের পর রাত ফোনের অপেক্ষায় বসে থাকতে, তাকে ছাড়া চলবে না বলে মনে করেছ, তাকে ছাড়া বাঁচব না, সেই মানুষই একদিন হঠাৎ হাত ছেড়ে একা করে দিয়ে চলে যায়। আসলে মানুষ কত স্বার্থপর, পৃথিবী কত বেঈমান। সবাই তো আর নিজের মতো হয় না। অর্থাৎ তুমি যেরকম সেরকম তুমি সমস্ত মানুষকে দেখো তোমার মতো করে, কিন্তু পৃথিবী আর সেই মানুষ তো তোমাকে সেভাবে দেখে না, না। তুমি যতটা সরল সাদাসিধে সহজভাবে এই সমাজকে, এই পৃথিবীকে আপন করো বা দেখো, ততটা সরল সাদাসিধে এই পৃথিবী বা এই সমাজটা নয়। তাই বুঝতে শেখো, কাউকে আপন করার আগে বুঝতে শেখো যে সে তোমাকে স্বার্থ নিয়ে তোমার সাথে মিশছে, না তোমার সাথে প্রয়োজন নিয়ে মিশছে, নিঃস্বার্থ নিয়ে মিশছে কিনা সেটাও ভেবে দেখা যায়। মানুষের ব্যবহার, কথাবার্তায় বোঝা যায় সে তোমায় আপন ভাবে না পর ভাবে। কিছু কিছু এমন মানুষ আছে যারা লোকের সামনে তোমাকে ছোট করতে, তাচ্ছিল্য করতে খুব মজা পায়, কিন্তু সে এটাও কি বোঝে না যে ওপরে ভগবানও আছে, ওপরালাও আছে। সে কিন্তু তার এই ব্যবহারগুলো কিন্তু প্রত্যক্ষ করছে। তো সময় কিন্তু কারোর একই যায় না, এক শীত যায় না, শীত কিন্তু ঘুরে ফিরে আসে।
তাই কাউকে ছোট করার আগে, তাচ্ছিল্য করার আগে একবার ভেবে দেখা উচিত যে সেই সময়টা তার জন্য ফিরে আসছে কি না। তুমি তোমার কর্ম সৎভাবে করে যাও। কে কি ভাবলো সেই দিকে কান দিও না, সেই দিকে চোখ দিও না। তোমার এই সৎকর্ম, সৎ ব্যবহার একমাত্র ভগবানই বুঝবে। তার কাছেই তোমাকে সেই বিষয়ের জবাব দিতে হবে। মানুষ কি ভাবলো, মানুষ তোমাকে নিয়ে কি ব্যবহার করলো, এগুলো কান না দিয়ে ভগবানের উদ্দেশ্যে সৎভাবে আমাদের কর্ম করে যেতে হবে।